সেলিব্রিটিদের বয়স বাড়ে না, আসলে কি তাই? কিভাবে তারা এই বছরের পর বছর ধরে ইয়াং এবং ইউথফুল লুক ধরে রাখেন? অবশ্যই সেলিব্রিটিরা আমাদের তুলনায় তাদের বাহ্যিক অ্যাপিয়ারেন্স নিয়ে অনেক বেশি সচেতন থাকেন, সেই সাথে ফলো করেন স্ট্রিক্ট স্কিন কেয়ার, ব্যবহার করেন নামি দামি প্রোডাক্ট এবং সেই সাথে গ্রহণ করেন এক্সপেন্সিভ প্রফেশনাল অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। কিন্তু তাহলে অ্যান্টি এজিং মানেই কি এক্সপেন্সিভ প্রোডাক্ট আর ট্রিটমেন্ট? আপনি যতই নামি প্রোডাক্ট আর দামি ট্রিটমেন্ট গ্রহণ করুন না কেন, বয়সের ছাপ কমিয়ে আনতে চাইলে লাইফস্টাইল জড়িত কিছু রুলস বা টিপস আপনার মেনে চলতেই হবে, না হলে কোনো প্রোডাক্ট বা ট্রিটমেন্টই কাজ করবে না। ঠিক সেরকম 8টি টিপস নিয়ে এসেছি আপনাদের জন্য, যেগুলো ফলো করলে শুধুমাত্র যে আপনাদের বয়স 5 থেকে 10 বছর কম মনে হবে তাই না, বরং এর জন্য বাড়তি 1 টাকাও খরচ করতে হবে না। চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো, আমি সারা বলছি সাসকুইজ থেকে। আমি আপনাদের ত্বক চুল মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। প্রথমেই চলুন জেনে নেই যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের চেহারার কোন পরিবর্তনগুলো সবার আগে দেখা যায়। প্রথম হলো বলিরেখা। কপালে, নাকের দুপাশে এবং চোখের চারপাশে ভাঁজ দেখা দিতে শুরু করে। ত্বকের চামড়া ঝুলে যাওয়া, গালের দুপাশের নিচের দিকে এবং চিবুকের নিচে চামড়া ঝুলে যাওয়া, ত্বকের টানটানে ভাব হারিয়ে যাওয়া, ত্বকে ডাল বা নিষ্প্রাণ ভাব চলে আসা, পোর্স ভিজিবল হওয়া, ত্বক পাতলা হয়ে যাওয়া, ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়া, ত্বকে এইজ স্পট অর্থাৎ ছোট ছোট কালো তিলের আবির্ভাব ঘটা, ত্বকের সান ড্যামেজ লক্ষণীয় হওয়া যেমন মেস্তা বা আনইভেন স্কিন টোন, এবং ত্বকের কোলাজেন ধ্বংস হওয়া। এবার শেয়ার করব সেই 8টি ফ্রি টিপস, যেগুলো ফলো করলে প্রিম্যাচিউর অর্থাৎ সময় আসার আগে বয়সের এই ছাপগুলো আসা আপনারা রোধ করতে পারবেন। টিপস নাম্বার 1 হলো অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাদ্য গ্রহণ। আমাদের শরীরে বয়সের ছাপ বৃদ্ধির অন্যতম একটি কারণ হলো ফ্রি রেডিক্যাল ড্যামেজ। পরিবেশ দূষণ, সূর্যের ক্ষতিকর রশ্মি এবং আমাদের শরীরে স্বাভাবিক প্রক্রিয়ায় তৈরি হওয়া এই ফ্রি রেডিক্যাল গুলো আমাদের সেল এবং ডিএনএর পার্মানেন্ট ক্ষতি করে। শুধুমাত্র বয়স বাড়িয়ে দেওয়া নয়, বরং এর পাশাপাশি আমাদের শরীরে মারাত্মক রোগের পিছনেও দায়ী থাকে। আর এই ফ্রি রেডিক্যাল গুলোকে নিউট্রালাইজ করে আমাদের শরীরকে এর ক্ষতি থেকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্টস। তাই আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার রাখতে হবে, যেমন গ্রিন টি, পেঁপে, টমেটো, কুমড়া, বাঁধাকপি, খেজুর, বাদাম ইত্যাদি। তবে এর সাথে অ্যান্টিঅক্সিডেন্ট বুস্টার হিসেবে চাইলে অ্যাড করতে পারেন এই মিনিমালিস্ট ভিটামিন সি প্লাস ই প্লাস ফেরিলেক 16% ফেস সিরাম, যাতে 3 ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ত্বককে ইয়াং এবং ব্রাইট করার জন্য। অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবারগুলো ফ্রি রেডিক্যাল ড্যামেজ রোধ করে ভিতর থেকে, আর এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাক্টগুলো এই ড্যামেজ রোধ করে ত্বকের উপর থেকে। তবে যদিও এটা অপশনাল, যেহেতু বলেছি আজকে আমি ফ্রি টিপস দিব, তারপর ভাবলাম জানিয়ে রাখি যে আপনাদের কাছে কম টাকায় বয়সের ছাপ কমানোর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কি কি অপশন আছে। টিপস নাম্বার 2, ফল এবং সবুজ শাকসবজি গ্রহণ। প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটা সবজি এবং একটা ফল আপনাকে রাখতেই হবে যদি আপনি তরুণ এবং সুস্থ থাকতে চান। কি ধরনের ফল সবজি খেতে হবে এগুলো নিয়ে এত চিন্তা করবেন না। লোকাল, কম দামি, সিজনাল যে কোনো ফল ও শাকসবজি আপনার শরীর এবং ত্বকের জন্য ভীষণ উপকারী ভূমিকা পালন করবে। আমি অন্তত একটা ফল আর একটা সবজি খাওয়ার কথা বলছি। যদি আপনি বেশি খেতে পারেন তাহলে তো অবশ্যই অনেক ভালো। টিপস নাম্বার 3 হলো বাড়তি চিনি এবং লবণ খাওয়া বন্ধ করুন। যারা আমার মতো মিষ্টি পছন্দ করেন তাদের জন্য দুঃসংবাদ, কারণ আমাদের ত্বকের কোলাজেন ধ্বংসের পিছনে অন্যতম ভূমিকা রাখে চিনি। তাই এটা খাওয়া কমিয়ে আনতে হবে, কারণ আপনি চাইলেও চিনি খাওয়া একদম 100% বা পুরোপুরি বাদ দিতে পারবেন না, যেহেতু আমরা যেই ফলমূল, শাকসবজি বা খাদ্য গ্রহণ করি তাতে ন্যাচারালি কিছুটা চিনির উপস্থিতি থাকে। আর যেটা আপনার নিয়ন্ত্রণ করতে হবে সেটা হলো বাড়তি চিনি, যেমন চা কফির সাথে অতিরিক্ত চিনি গ্রহণ, মিষ্টি বা আইসক্রিম জাতীয় অতিরিক্ত সুগারি ফুড। একইভাবে আমাদের খাবারের সাথে বাড়তি ও অতিরিক্ত লবণ গ্রহণও আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতিকর। তাই বাড়তি লবণ গ্রহণের বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। টিপস নাম্বার 4, পর্যাপ্ত এবং গুড কোয়ালিটির ঘুম। ঘুম হলো আমাদের ত্বকের এবং শরীরের হিলিং মেকানিজম। এই সময়টিতে কিন্তু আমাদের শরীরের ড্যামেজ সেলগুলো নিজেদেরকে রিপেয়ার করে, তাই পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই। তবে সেই সাথে ঘুমের মান কেমন হচ্ছে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের ব্রেনের কিন্তু নিজস্ব একটা ক্লক সিস্টেম আছে, যেটা আমাদের ঘুমাতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার যে সময়টা সেটা মেনটেন করে। তাই প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, যেমন 10টা থেকে 11টার মধ্যে ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন। এই সময়টাকে কিন্তু বিউটি স্লিপও বলা হয়, যেহেতু এটা আমাদের ত্বককে তরুণ রাখতে খুবই জরুরি। কতক্ষণ ঘুমাচ্ছেন, তার সাথে সাথে কিভাবে ঘুমাচ্ছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই একটা গুড কোয়ালিটি স্লিপের জন্য চেষ্টা করুন ঘুমানোর যে জায়গাটা সেটাকে একদম গোছালো রাখতে। চেষ্টা করুন পরিষ্কার বিছানায় ঘুমাতে। অবশ্যই প্রতিদিন যেহেতু বেডশিট
পরিবর্তন করা সম্ভব হয় না, কিন্তু আমি খেয়াল করে দেখেছি যেদিন আমার বেডশিট আমি চেঞ্জ করি ওই দিন আমার ঘুমাতে যাওয়ার প্রতি একটা অন্যরকম আগ্রহ কাজ করে এবং আমার কোনোভাবে ওই দিন আমার বেশ ভালো ঘুম হয় অন্যান্য দিনের তুলনায়। আপনার মোবাইলটি চেষ্টা করুন আপনার কাছ থেকে একটু দূরে রাখতে, কারণ কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে মোবাইল বা সিমিলার ডিভাইস মাথা বা শরীরের কাছাকাছি রাখলে সেটা ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে এবং একই কারণে ঘুমাতে যাওয়া ঠিক আগে দিয়ে চা, কফি, ভাজা পোড়া বা হাই ক্যালোরি খাবার খাওয়া থেকে বিরত থাকুন। টিপস নাম্বার 5 শুনে অনেকেই অবাক হতে পারেন, সেটা হচ্ছে উপর হয়ে না ঘুমানো। আমাদের অনেকেই নিশ্চয়ই এই অভ্যাসটা আছে, আমার নিজেরও কিন্তু কলেজ পর্যন্ত এই অভ্যাস ছিল। কিন্তু আপনি যদি আপনার ত্বকের বয়সের ছাপ বা এজিং সাইন নিয়ে চিন্তিত হয়ে থাকেন তাহলে আপনার এই অভ্যাস বাদ দিতেই হবে, কারণ এইভাবে দীর্ঘদিন উপর হয়ে ঘুমালে আপনার মুখে ঘুমের সময় যে প্রেশারটি পড়ে সেটা ধীরে ধীরে প্রিম্যাচিউর বলিরেখার কারণ হতে পারে। তাই চিত হয়ে বা পাশ ফিরে ঘুমানোর অভ্যাস করুন এবং একই সাথে অনেক বেশি উঁচু বালিশে ঘুমানো পরিহার করুন। বেশি উঁচু বালিশ ব্যবহার করলে সেটা থেকে যেমন আপনার ঘাড়ে প্রেশার পড়তে পারে, ঠিক সেভাবে আপনার গলায় প্রিম্যাচিউর বলিরেখাও দেখা দিতে পারে। টিপস নাম্বার 6 হলো এক্সারসাইজ। এই টিপসটি আমি আগেও অনেকবার শেয়ার করেছি, আবারও মনে করিয়ে দিতে চাই। এক্সারসাইজের কোনো বিকল্প নেই তারুণ্য ধরে রাখার জন্য। এক্সারসাইজ মানে যে আপনার জিমে যেতে হবে বা ঘন্টার পর ঘন্টা হেভি ওয়েট লিফটিং করতে হবে এমন কিছুই না। অবশ্যই যদি আপনি জিমে যেতে পারেন সেটা খুবই ভালো, কিন্তু যদি আপনার কাছে অপশন না থাকে তাহলেও চিন্তার কিছু নেই। নিয়মিত যোগা, মর্নিং ওয়াক বা জগিং, এমনকি প্রতিদিন আপনি কত স্টেপ হাঁটছেন সেটাও যদি বৃদ্ধি করতে পারেন সেটাও কিন্তু শরীর এবং ত্বকের জন্য খুবই উপকারী। টিপস নম্বর 7 হলো সান প্রোটেকশন। সূর্যরশ্মি আমাদের শরীরে কোলাজেন ধ্বংস এবং বয়স বাড়িয়ে দেওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ, তাই রোদে যাওয়া পরিহার করুন। কিন্তু যেহেতু রোদ পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব না এবং আমাদের লাইফস্টাইল কাজের কারণে আমাদের বাইরে যেতেই হবে, সেহেতু অল্প সময়ের জন্য রোদে যাওয়া হলে ফিজিক্যাল প্রোটেকশন যেমন ছাতা, সানগ্লাস, হ্যাট, স্কার্ফ ইত্যাদি ব্যবহার করুন। এটা হলো ইউভি রে থেকে রক্ষা পাওয়ার ফ্রি টিপস। কিন্তু দীর্ঘক্ষণ রোদে থাকা হলে বা আউটডোর কোনো অ্যাক্টিভিটি বা স্পোর্টসে অংশ নিতে হলে অবশ্যই আপনার একটা ভালো ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করতে হবে, যেমন TMB3 নাইসিন সানস্ক্রিন SPF 50+, PA++++, Round Lab Birch Moisturizing Sunscreen SPF 50+, PA++++, Biore UV Aqua Rich Water Essence Sunscreen অথবা XSY Complete No Stress Physical Sunscreen। দুঃখিত যে এই টিপসটা ফ্রি না, কিন্তু এই একটুখানি ইনভেস্টমেন্ট আপনাকে আপনার পরবর্তীতে অনেক বড় বড় বিউটি ট্রিটমেন্ট করা খরচ থেকে কিন্তু বাঁচিয়ে দিবে। কারণ শুরুতে যেমন বলেছি যে সান প্রোটেকশন গ্রহণ না করলে কোনো ধরনের ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং কোনো প্রোডাক্ট কাজ করবে না। শুরুতে দেখানো ভিটামিন সি প্রোডাক্ট এবং এই সানস্ক্রিনগুলো সহ সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ইমার্টওয়ে স্কিন কেয়ারে, এবং ঈদ উপলক্ষে ইমার্টওয়ে স্কিন কেয়ারে অ্যাপে গেলে আপনারা পেয়ে যাবেন বিশেষ মূল্য ছাড়। তাদের অ্যাপে চলছে আপ টু 40% ছাড়, ক্যাশব্যাক সহ নানা আকর্ষণীয় অফার। এখন ফাইনাল টিপসের পালা। মোবাইল এবং ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার কমিয়ে আনুন। আমার মনে হয় আপনারা সবাই আমার সাথে একমত হবেন যে যখন আমরা মোবাইল বা যে কোনো ধরনের ডিভাইসের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে থাকি তখন সময় যে কোন দিক থেকে চলে যায় আমরা খেয়ালও করতে পারি না। নিজেদের অজান্তে ঘন্টার পর ঘন্টা আমরা আমাদের চোখের উপরে প্রেশার ফেলতে থাকি এবং এর ফলে আই ডার্কনেস, চোখে ফোলা ভাব সহ নানা ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়। ইন্টারনেট জগতের একদম সাজানো গোছানো জীবনের সাথে নিজেদের জীবনকে তুলনা করে হীনমন্যতা এবং হতাশায় ভুগতে থাকি। ঘুমের আগে, পরে, এমনকি ঘুমের মাঝেও ফোন হাতরে আমরা আমাদের ঘুমের 12টা বাজাই। আপনারা অনেকে বলেন না যে আমাদের নানি দাদিরা তো কিছু ব্যবহার করতেন না বা এত কিছু না করেও তারা এত ফ্রেশ কিভাবে থাকতেন। এখন তাদের যুগ আর আমাদের যুগের মধ্যে পার্থক্যগুলোর কথা যখন চিন্তা করবেন দেখবেন সবার আগে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কথাটাই মাথায় আসবে। তাই আপনাদের জীবনের এবং মনের উপরে এই মাইন্ডলেস ব্রাউজিং এর যে বিষয়টা, এটার প্রভাবের কথাটা একটু মাথায় রাখবেন এবং সেটা মাথায় রেখে ঘুমের সময়টুকু, বিশ্রামের সময়টুকু বা পরিবারের সাথে যখন যে সময়টুকু কাটাবেন ওই সময়টুকুতে এই সোশ্যাল মিডিয়া বা মোবাইল থেকে একটু দূরে থাকুন। তো এই ছিল আমার শরীর এবং ত্বকের উপর বয়সের ছাপ কমানোর 8টি টিপস। আশা করি এই টিপসগুলো আপনারা ট্রাই করে দেখবেন এবং কোনগুলো আপনারা এখনই মেনে চলছেন বা চলতে চান সামনে, সেগুলো আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।